কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এর মধ্যে বিভিন্ন জায়গায় চলছে তীব্র ভাঙন, দিশেহারা দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ ১৬টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে নদী তীরবর্তী ৬ উপজেলার ৪১টি ইউনিয়নের ১.৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ি খোয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, আর কি কম যে যাবো এক জায়গায় কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। টাঙ্গাইলে বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ভালকটিয়ার কাঁচা সড়ক। প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। ভাঙনে নদী গর্ভে গেছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আতঙ্কে এলাকাবাসী। সিরাজগঞ্জে ফুসছে যমুনা। নতুন করে প্লাবিত হয়েছে ফুলজোর, ইছামতি সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। দেখা দিয়েছে তীব্র ভাঙনও। এক সপ্তাহের ব্যবধানে এই অঞ্চলে ১.৫ শতাধিক বাড়িঘর ও স্থাপনা গেছে নদী গর্ভে। রান্না বাড়া করে খাবার পারতেছি না, হাঁস কুরকা সব ভাসতাইছে। খাওয়া দাওয়ার খুবই কষ্ট। নৌকার মধ্যে রান্না বাড়ি করে নৌকার মধ্যে খাওয়া দাওয়া করি। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ সহ ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দী লক্ষাধিক মানুষ। শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না বানভাসীদের। খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিতরা। এদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকার। আমরা এমপি, মন্ত্রী, মিনিস্টাররা বাংলাদেশ সরকার যদি সুখে থাকে আমরা পানিবন্দী করিয়া, এতে আমরা মনে করি যে মঙ্গল। আজকে ৩-৪ দিন পানি, কিন্তু তার বাড়ি করে এখনো পর্যন্ত এলাকাত কোনো ত্রাণ গেছে না। সরকার তাই কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো বা কিছু নাই। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি। কাজগুলো যেহেতু আমরা মাটিতে স্ট্যান্ড বাড়াইতে পারি না, আবার এটা করবো। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তা শুরু করবো। ১ মাসের মধ্যে ৩ দফা বন্যায় সর্বস্ব হারিয়ে হাহাকার চলছে দুর্গতদের মধ্যে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।